অনেক সময় এমন হয় যে আমরা একটা জায়গায় যাওয়ার জন্য কত কি প্ল্যানিং করি, কিন্তু শেষ মুহূর্তে ওই জায়গাটা আর যাওয়া হয় না। আবার এমনও হয় যে কল্পনাও করি নাই যে ওই জায়গাটা যেতে পারবো, কিন্তু সেই জায়গাটায় যাওয়া হয়। এই যে আমার মা রেডি হচ্ছে, আর ও যে ওইদিকে আমার বাবা তো অনেক আগে থেকে রেডি হয়েছে, আর এই যে এখানে আমার দুই মা সম্পূর্ণ রেডি। আর এই যে আমার পুচকু মাটা তখন মাত্র 1 মাস বয়সে ছিল। তো আমরা গত ডিসেম্বর মাসে ঢাকায় গিয়েছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা সেই ডিসেম্বর মাসের আপনাদের সাথে শেয়ার করব বলে আর এখনও পর্যন্ত করা হয়ে ওঠে নাই। তা আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো গত ডিসেম্বর মাসে আমার মা বাবাকে ঢাকায় নিয়ে যাই আমি ডাক্তার দেখানোর জন্য। আমার বাবার গত 3 বছর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। তো ব্রেন স্ট্রোক হয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাকে ঢাকা ল্যাবেড হাসপাতালে 22 দিন ভর্তি রাখতে হয়। তারপর তাকে আইসিইউতেও রাখতে হয় 2-3 দিন। তো বাবা যখন আইসিইউতে ছিল, খুবই খারাপ অবস্থা, তখন আমার বোনেরা হাসপাতাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে যেয়ে মায়ের কাছে কান্নাকাটি করে, মায়ের কাছে প্রার্থনা করে, আমার বাবার প্রাণ ভিক্ষা দাও, আমরা জানের বদলে জান দিব তোমার এখানে এসে। তো আমরা সেই জন্যই ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছিলাম মা বাবাকে নিয়ে পূজা দিতে। আর যাওয়ার পথে একটা হঠাৎই অঘটন ঘটে যায়। আমরা তো যাচ্ছিলাম, তো আমরা যখন ফ্লাইওভারের উপরে উঠলাম, তখন হঠাৎ করে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। একটা মহাবিপদ, গাড়ি তখন একদম মাঝখানে ফ্লাইওভারের। তারপরে তো চারপাশে প্রচুর জ্যাম শুরু হয়ে যায় আমাদের গাড়ির জন্য। কোনো রকমে আমার ভাই এই যে গাড়িটাকে একটু সাইড করায়, আর এই যে দেখেন অবস্থা, আমাদের গাড়ির জন্য পুরো জ্যাম শুরু হয়ে যায়। আমার মা তো টেনশনে অস্থির, কারণ আমার ভাস্তি ছোটো, গাড়ির ভিতরে কি টেনশন শুরু করে আমার মা। তারপরে এই তো আমরা অবশেষে এসে পৌঁছাইলাম ঢাকেশ্বরী মন্দিরে। আর এই যে চলে আসছি আমরা ঢাকেশ্বরী মন্দিরে। এইখান থেকে তো আমার ছোটো বোনের বর বারবার ফোন করতেছিল এত দেরি করি কী জন্য, কারণ ওইদিকে তো আমাদের রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আসলাম। আর যে কথা বলতে চাইতেছিলাম, আমি না ভাবতেও পারি নাই যে আমি এই পূজাটা দেবার সময় এই মন্দিরে থাকতে পারবো। কারণ আমার মা গত 1 বছর যাবতই বলতেছিল যে তোর বাবা এখন সুস্থ হয়ে গেছে, তাহলে মন্দিরে গিয়ে পূজাটা দিয়ে আসি আমরা একটা সময় করে যেয়ে। তা আমি বারবারই মাকে বলছিলাম, মা আমার কিন্তু যাওয়া হবে না, ওরা আছে বাকিরা বোনরা, তো ঢাকায় ভাই আছে বোন আছে, ওদেরকে নিয়ে যেয়ে তুমি পূজাটা দিয়ে আসো। আমি কখনোই ভাবি নাই যে আমি আসতে পারবো, আমি নিজে থেকে পূজাটা দিতে পারবো। আমি হঠাৎই ওই দিন মা বাবাকে নিয়ে আসলাম। আসার পরে সবাই ওরা বলতেছিল যেহেতু মা বাবা দুজনে একসাথে আসছে, এবার একবারে পূজাটা দিয়েই যাই। বাবা যেহেতু সুস্থ হয়েছে, 2-3 বছর হয়ে গেল, এখন আর দেরি করা ঠিক হবে না, পূজাটা দিয়ে দিতে হবে। তারপর আমরা সব ভাই বোনেরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা পূজাটা দিয়েই দিব এইবার। তারপর মা বাবাকে নিয়ে চলে আসলাম তো ঢাকেশ্বরী মন্দিরে। আর আমার বোনেরা যেহেতু মানত করছিল যে মা তুমি আমার বাবার প্রাণ ভিক্ষা দাও, এখানে জানের বদলে জান দিব, যার কারণে এখানে আমরা পাঠা বলি দিতে আসছি আর পূজা দিতে আসছি। তো আগের দিনই আমার ভাই পাঠা কিনে নিয়ে আসছিল, আর সকালবেলা মন্দিরে নিয়ে আসে। আর পাঠা বলি দেবারও তো অনেক কিছু নিয়মকানুন থাকে মন্দিরে, তো সকল নিয়মকানুন এখানে পালন করে পূজা দিয়ে দেওয়া হইল। এইদিকে আবার আমার ভাগ্নে কি করছে, আমার মার হাত ধরে নিয়ে গেছে, চলো দিদা তোমাকে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখায়। আর আমার বাবা এই যে অবাগার মতো চেয়ে আছে, আমার বাবা একটা আমার মাকে নিয়ে ঘোরার সুযোগ পাইতেছে না। তো যাই হোক, ওইদিকে তো পূজা চলতেছে আর আমরা এইদিকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিলাম। দিনটা কিন্তু আসলেই অনেক অনেক শান্তি ছিল, কারণ আমার বাবার যে অবস্থা হয়েছিল আমরা ভাবতেও পারি নাই যে আমার বাবা ওইখান থেকে ফিরে আসবে, আমার বাবা নতুন জীবন পাবে। মা আমার বাবাকে আমাদেরকে ফিরাই দিছে, আমাদের প্রার্থনা শুনছে, ভক্তি ভরে বাবাকে নিয়ে এসে পূজা দিতে পারলাম, যা মানত করছিলাম মানতটা দিতে পারলাম। সত্যি অনেক অনেক শান্তি পাইছি মনে। আর এই তো পূজা দেওয়া শেষ করে তারপরে প্রসাদ দিয়ে দিল আমাদেরকে, আমরা সবাই প্রসাদ দিলাম। আর ওইখানে মন্দিরে যারা যারা ছিল সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিলাম। আমার যে এত মনে শান্তি লাগতেছিল, আমি ভাবতেই পারি নাই যে আমি এই মন্দিরটায় আসবো, বাবার পূজা দেওয়ার সময় আমি এখানে নিজে উপবাস থেকে এসে পূজা দিতে পারবো। এই জন্য লোকে বলে কার ভাগ্যে কখন কোনটা হবে কেউ তা বলতে পারে না।
পূজা দেওয়া শেষ করে আমরা সবাই মন্দির থেকে বের হয়ে আসলাম। আমরা তো সকালবেলায় মন্দিরে আসি উপবাস থেকে, সকালে কারোই কিছু খাওয়া হয় নাই। তারপরে আমরা সবাই মিলে মন্দিরের পাশেই একটা হোটেলে বসলাম, ওইখানে আমরা সকালের জলখাবার সবাই খেলাম। তো এখানে ছিল আমার ছোটো বোনের বর, আমার ছোটো বোনের ছেলে, আমার ভাই, ভাইয়ের বউ, মা বাবা, আর এই যে আমাদের পুচু সোনা। তো সবাই মিলে আমরা হোটেলে বসে সকালের জলখাবার খাওয়ার পরে তারপরে এই যে আমি খাচ্ছিলাম চা, আর চা খাওয়া শেষ করে এবার বাড়িতে ফেরার পালা। ওরা সবাই গাড়ি নিয়ে চলে গেল আর আমরা দুই বোনে রিক্সা নিলাম। রিক্সায় সকালবেলার আবহাওয়ায় দুই বোনের এত ভালো লাগতেছিল, আমার তো আরও অনেক সময় ঘুরতে মন চাইতেছিল।